ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আমার সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং সমস্ত ভক্তবৃন্দকে আমার দণ্ডবত প্রণাম। আজকে আমরা চৈতন্য চরিতামৃতের ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু করুণার অবতার পাবন অবতার সারাৎসার অবতার তার শাস্ত্রীয় উপদেশ আমরা কিছু রসাস্বাদন করব। শ্রীকৃষ্ণ চৈতন্য ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু তার পরম মঙ্গলময় জীবন আলেখ্য এবং তার প্রিয় পার্শ্বদের মঙ্গলময় জীবন কথা এবং শাস্ত্রীয় উপদেশ, যে কথা আমরা আমাদের শোনা মাত্রই আমাদের মন শুদ্ধ হয়ে যায়, অন্তঃকরণ শুদ্ধিত হয়ে যায় এবং আমরা প্রেম লাভ করার যোগ্যতা আমরা লাভ করি। কারণ মহাপ্রভু এই কলিযুগে এসেছেন এক বিশেষ উদ্দেশ্যে। তিনি হচ্ছেন করুণার অবতার। করুণা করে আমাদেরকে যে বস্তু আগে কোনো যুগে প্রদান করা হয় নাই, সেটা সেই প্রেমতত্ত্ব সীমা, সেই রসতত্ত্ব সীমা, সেই রস মাধুর্যের প্রেম চরম কাজটা, যাকে বলা হয় মঞ্জুরি ভাব উপাসনা পদ্ধতি, যা রাধারানী কৃপা করে আস্বাদন করান তার সখীদের। এই যে মঞ্জুরি ভাব উপাসনা পদ্ধতি, রস মাধুর্যের পরম কাজটা, সেটা স্বয়ং রাধারানী তার সখীদের আস্বাদন করান। আর সেই রসটা দেওয়ার জন্যই মহাপ্রভু আমাদের করুণা করে আমাদের জন্য নিয়ে এসেছেন সেই প্রেমরস তত্ত্ব। তাই তো বলা হয়, যত সুখ পায় বৃষভানু নন্দিনী, তার চেয়ে শত সুখ আস্বাদন করেন তার সঙ্গিনীরা। আপনারা মন দিয়ে শুনবেন, খুব গভীর রসতত্ত্ব কথা। এই সাধন পদ্ধতি রাধার কৃষ্ণ যুগল পদ্ধতি উপাসনা। আমরা শুধু কৃষ্ণকে উপাসনা করি না বা শুধু রাধাকে করি না, আমাদের হচ্ছে গৌড়ীয় পরম্পরা, যেটা আমাদের গুরুদেবের পরম্পরা, সেটাতে আমরা যুগল উপাসনা করি, রাধাকৃষ্ণের যুগল উপাসনা। আর সখী ভাব গোপী ভাব, এগুলি কিন্তু আগেও ছিল। কিন্তু যুগল পদ্ধতি উপাসনা, এই সখীভাব উপাসনা, এগুলি আগেও ছিল। কারণ আমরা দেখেছি পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা সেই প্রেমতত্ত্ব সম্বন্ধে আমরা বিশেষ রূপে আমরা জানতে পারি আমরা সেখান থেকে। কিন্তু এই যে মঞ্জুরি ভাব উপাসনা পদ্ধতি, গোপী ভাব হয়ে যে উপাসনা পদ্ধতি, সেটা কিন্তু মহাপ্রভুর এই অবদান। সেটা আগে কেউ কখনো দেয়নি। সেটাই অনির্ভিত চিরাঞ্চরিত করুণয়া কৃপয়া কলো সমর্পয়ামি উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়। সেটা একমাত্র মহাপ্রভু এসে করুণা করে আমাদেরকে দিয়েছেন। এই উপাসনার মূল কেন্দ্র হচ্ছে রাধা রানীর সুখ সম্পাদন। রাধা রানীকে কীভাবে খুশি করা যায়, কীভাবে তাকে আনন্দ দেওয়া যায়, প্রসন্ন করা যায়, একমাত্র এটাই হচ্ছে সখীদের একমাত্র কামনা। তাদের অখিল চেষ্টা রাধারানী কীভাবে সুখী হবেন, সেই যুগল সেবা ভাবনা। তাই তো আমাদের আচার্যরা গিয়ে থাকেন, রাধা কৃষ্ণ প্রাণ মুর যুগল কিশোর জীবনে রণে গতি হার নাই মুর। রাধা কৃষ্ণ প্রাণ মুর যুগল কিশোর, এটাই হচ্ছে যুগল সেবা ভাবনা। তাই
অষ্টপ্রহর লীলা চিন্তায় মানে কীভাবে তাদেরকে সেবা করলে যুগল কিশোর সুখ খুশি হবে, এটাই একমাত্র তাদের মানে ইচ্ছা। মানে তাই তো বলা হয়, কোনো ছলে একসঙ্গে সখীরে মিলায়, সে আনন্দ দেখি শুনি কোটি সুখ পায়। যখন রাধাকৃষ্ণ নিভৃত নিকুঞ্জে যখন রস আস্বাদন করেন, সেটা দেখে সখীরা গোপীরা খুবই আনন্দ কোটি সুখ অনুভব করে পারে। এটা মাধুর্য উপাসনা পদ্ধতির, যাকে বলা হয় ভাব উল্লাস আরতি। এই উপাসনা পদ্ধতিকে বলা হয় ভাব উল্লাস আরতি। মহাপ্রভু কৃপা করে এই কলিযুগে আমাদেরকে প্রদান করার জন্য এসেছেন, যেটা গোলকে গোলক বৃন্দাবনে যেটা ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ যুগল রস আস্বাদন করেন, সেটা কলিযুগে প্রদান করার ইচ্ছা প্রকাশ করে গৌরহরি ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল, সেই বলরাম হইল নিতাই। স্বয়ং তিনি গোলকের সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভুলোকে এসেছেন ভক্তরূপে মহাপ্রভু হয়ে সচিমতার গর্ভে। সেই রাধারানীর প্রেম মহিমা কীরকম, রাধারানী মানে আমাকে কিভাবে মানে কতটা প্রেম করে কতটা রস আস্বাদন করেন, রস মাধুরিকা কি মানে রস মানে মাধুরিকাটা কী রকমের, এই বাসনাগুলো আস্বাদন করার জন্য এবং তার সঙ্গে মঞ্জুরি ভাব উপাসনা পদ্ধতি দেওয়ার জন্য বিশেষভাবে নিজের পার্শ্বদ সহ এসেছেন, গোলক থেকে ভুলোকে এসেছেন। আর সেই সেবা পদ্ধতি উপাসনা পদ্ধতির ভক্তির 6টা লক্ষণ আছে, মানে 6টা লক্ষণ, শরণাগতির 6টা লক্ষণ আমরা আজকে রস আস্বাদন করবো। শরণাগতি মানে কি? শরণাগতির অর্থ হচ্ছে, হে ভগবান আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করলাম, তুমি আমার এই জীবনকে শুভ পথে নিয়ে চলো, কারণ শুভ পথে যাবার জন্য তুমি আমাকে সাহায্য না করলে আমার নিজের সাধ্যের দ্বারা, নিজের সাধ্য সাধন দ্বারা সেটা আমি কখনো আমার পক্ষে সম্ভব নয়। ঠিক মতন মানে কল্যাণময় পথ ধরে অগ্রসর হবার আমার পক্ষে সম্ভব নয়। মানে তাই অহং ভাব, যেটা অহং কর্তৃত্বের মনোভাবের অবসানকেই শরণাগতি বলা হয়। মানে যখন আমি ওয়ান পয়েন্টেড হয়ে আমি যখন শরণাগতি নেব গুরুদেবের চরণে, ভগবানের চরণে, রাধারানীর চরণে, যেটা অহং কর্তৃত্ব অভিমান যখন চলে যাবে, সেটাই হচ্ছে শরণাগতি। আর সেটা 6 প্রকার অবস্থা ঠিক মতন লাভ হলে ঈশ্বরে পরিপূর্ণভাবে শরণাগতি লাভ হয়ে থাকে। 6 প্রকারের অবস্থা হতে হবে আমাদেরকে ভক্তের। সেটা কি? 1 নম্বর হচ্ছে অনুকূল্যস্য সংকল্প, 2 নম্বর হচ্ছে প্রাতিকূল্য বিবর্জনম, 3 নম্বর হচ্ছে রক্ষিষ্যতি বিশ্বাস মানে, এবং 4 নম্বর হচ্ছে গুপ্তিত্বে বরণম, এবং 5 নম্বর হচ্ছে আত্মনিক্ষেপ, এবং 6 নম্বর হচ্ছে কার্পণ্যম। 1 নম্বর হচ্ছে আনুকূল্যস্য সংকল্প, মানে সেটা কি? অর্থাৎ শ্রী ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানকে খুশি করার জন্য কী করতে হবে? অভক্ত এবং অসাধকের সঙ্গ পরিত্যাগ করা, সেটা প্রথম সংকল্প নিতে হবে। এইভাবে অহিংসা হৃদয় পোষণ করে জীবে দয়াভাব, যেটা আমাদের গুরুদেব বলেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, সেটা অহিংসা হৃদয় পোষণ করে সর্বজীবে মনোভাব মানে দয়াভাব মানে, আর মন মুখ কর্ম এক করে সত্যে প্রতিষ্ঠিত হওয়া, আর জাগতিক কামনা বাসনা মন থেকে মুক্ত করার চেষ্টা করা, এগুলি হচ্ছে আনুকূল্যস্য মানে সংকল্প মানে। আর প্রয়োজনের অতিরিক্ত ভোগ বিলাস ত্যাগ করা মানে, আর নীতিবিরুদ্ধ অন্যায় আচরণ থেকে দূরে থাকা, আর ভগবত চরণে জ্ঞান ভক্তি লাভ এবং প্রভুর সঙ্গে যাতে সম্বন্ধ দৃঢ় হয় সেইরূপ কথা শ্রবণ করা মানে, ভগবানের চরণে নিষ্কাম ভক্তি এবং প্রেম লাভ করা মানে। এইভাবে 12টি সংকল্পে নিজেকে আবদ্ধ করার আনুকূল্যস্য সংকল্প বলা হয়। 2 নম্বর হচ্ছে প্রীতিকূল্য বিবর্জন, সেটা আমরা রসাস্বাদন করবো।
সেটা হচ্ছে যেখানে মানে সৎ ব্যক্তির অবস্থান নাই, যেখানে ভাগবতীয় কথার আলোচনা হয় না, মানে যেখানে শুধু জড়জাগতিক কথার আলোচনা হয়, সে স্থান বসবাসযোগ্য নয় মানে। আর যে ব্যক্তি ভক্তিপথের উপদেশ এবং আচরণ দ্বারা ত্রিতাপ জ্বালাময় সংসার মুক্তি হবার পথ মানে দেখাতে অসমর্থ, সেই ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করা উচিত নয় মানে। আর যে পিতামাতা তার সন্তানকে সংযমী এবং চরিত্রবান করার শিক্ষা দিতে অসমর্থ, তাদের সন্তান লাভের ইচ্ছা করা উচিত নয় মানে। আর যে দেবতাকে পূজা করলে মায়ামুক্ত হওয়া যায় না, সেই দেবতাকে ইষ্ট দেবতা না করাই ভালো মানে, না করাই উচিত মানে। আর যে পুরুষ নিজের স্ত্রীকে ভক্তির পথে নিয়ে যেতে অসমর্থ এবং যে স্ত্রী স্বামীকে শরণাগতির পথে নিয়ে যেতে অসমর্থ, তাদের বিবাহ করা উচিত নয়। সেটা হচ্ছে প্রীতিকুলস্য বিবর্জনম। 3 নম্বর হচ্ছে রক্ষিস তিথি বিশ্বাস মানে বিনা প্রয়োজনে অধিক বাক্য না বলা, অকারণে পরচর্চা করা একান্ত অনুচিত মানে। অসৎ চিন্তা জাগ্রত করে এমন কথা শ্রবণ ও পঠন বর্জন করা উচিত মানে, যেটা মানে আমাদের পক্ষে ক্ষতিকারক, তা বর্জন করাকেই প্রাতিকূল্য বিবর্জনম বলা হয়। আর ঈশ্বর শরণাগতের তৃতীয় অবস্থা হচ্ছে নির্ভরতা বা ঈশ্বরের দৃঢ় বিশ্বাস বলে, যেটা আমাদের গুরুদেব, কারণ বাবা তো যখন প্রবচন দেন না, মানে যখন কিছু বলেন বাবা, তার মুখনিসৃত যখন বাণী বেরোয়, তখন বাবার মুখ থেকে, বাবা সাধারণত ইংলিশেই বলেন, মানে ইংলিশেই তিনি বলতে মানে ভালোবাসেন মানে। তাই বাবা বলেন ঈশ্বরে দৃঢ় বিশ্বাস মানে আনফ্লিঞ্চিং ফেথ। বাবা নিজে বলেছেন আনফ্লিঞ্চিং ফেথ থাকতে হবে ঈশ্বরের প্রতি। আর শরণাগত যত দৃঢ় হবে, নির্ভরতার মাধ্যমে বেদনাদায়ক সকল চিন্তা থেকে মানুষ ততই মুক্তি পায় মানে। ভক্ত সবসময় ভগবানের নিকট এটাই প্রার্থনা করেন, হে প্রভু, তোমারই দেওয়া এই মায়ামোহ অজ্ঞানতার হাত থেকে আমাকে রক্ষা করে বিশুদ্ধ জ্ঞান এবং আমাকে ভক্তি দাও। তাই তো ভক্ত আরও বলে ভগবানের কাছে, গুরুদেবের কাছে কি প্রার্থনা করে, কিসে মোর ভালো হয় তুমি জানো দয়াময়, আমার কভু আমি নয় এক ভাবি আর হয়। কি সুন্দর ভক্ত প্রার্থনা করছে মানে। এইভাবে ভগবত চরণের দৃঢ় বিশ্বাস এবং শরণাগত অবস্থাকেই রক্ষিসত্তিতি বিশ্বাস বলা হয় মানে। আর 4 নম্বর হচ্ছে গুপ্তিত্বে বরণম মানে, অর্থাৎ হে ভগবান, আমাকে তোমার করে নাও মানে, আমাকে তোমার করে নাও, কারণ তোমার না হওয়া পর্যন্ত আমি প্রেম ভক্তি ও দর্শন আনন্দ আমি লাভ করতে পারবো না। আমি তা থেকে বঞ্চিত হব মানে, ভক্তি থেকে আমি বঞ্চিত হব। তাই তুমি আমাকে, হে প্রভু, তুমি আমাকে তোমার করে নাও মানে। তাছাড়া তোমার কৃপা ছাড়া, করুণা ছাড়া আমি বাঁচতেও পারবো না। তাই তুমি আমাকে তোমার পুত্ররূপে বা দাসরূপে গ্রহণ করো, তবেই আমি সমস্ত কর্মফল এবং জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো। তবেই তোমার প্রেম ভক্তি ধনী আমি ধনী হয়ে যাব মানে, ধনী হতে পারবো। এইভাবে ভক্তের মানে ব্যাকুলতার মাধ্যমে, ভক্তের এইভাবে প্রার্থনা, ব্যাকুলতার সহিত প্রার্থনার মাধ্যমে ভগবান যখন ভক্তকে সকল দোষ থেকে মুক্ত করে আপনার করে নেয় এবং ভক্ত সকল বিষয় ত্যাগ করে একমাত্র ভগবানকেই আপন করে বরণ করে নেয়, তাকেই বলা হয় গুপ্তিত্বে বরণম। যেটা আমরা দেখেছি, বাবা নিরন্তর বাবা বলেন, আমি গোবিন্দকে ভালোবাসি, তাই আমি সুখী। তখনই ভগবান গোবিন্দ আমাদের সমস্ত দোষ মুক্ত করে দেবেন এবং ভগবান আমাদেরকে আপনার করে নেবেন মানে, নিজের করে নেবেন। 5 নম্বর হচ্ছে আত্মনিক্ষেপ মানে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মানে ক্রমশ মানে ধীরে ধীরে আমরা আমাদের সমর্পিত চিত্ত কী হবে, আমাদের সমর্পিত চিত্ত
এবং ভক্তির চরম অবস্থায় আমাদের শ্রী ভগবানের চরণে আমাদের আত্মনিক্ষেপ আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। মানে তখন ভক্ত ভগবানের সমর্পিত দেহ মনে চরম উন্নতি অবস্থার প্রভুর প্রীতি এবং সন্তুষ্টিকে লক্ষ্য করে সমস্ত কর্ম করবেন। আমরা যা করব আমরা সমস্ত ভগবানের প্রীতির জন্য, গুরুদেবের প্রীতির জন্য করব আমরা। মানে হ্যাঁ, তাই নিজের আমি এবং আমার ভাব চিরতরে লুপ্ত হয়ে যাবে। এই যে আমি আমার এই ভাবটা আমার চিরতরে লুপ্ত হয়ে যাবে। মানে তখন অহংভাব, এই যে আমি আমার, আমরা তো তাই তো, আমি তো মালিক হয়ে বসে আছি এই সংসারে। আমি ভাবি এটা আমার, সেটা আমার, আমি করছি। আমি তখন সেই অহংভাব, আমি এবং আমার ভাবটা চিরতরে আমাদের থেকে লুপ্ত হয়ে যাবে। মানে তখন শুধু তুমি এবং তোমার ভাবে ভক্ত তখন সর্বদা প্রতিষ্ঠিত থাকবে। মানে তখন আমরা ভক্ত কি বলবে, যৎ কৃতং যৎ করিষ্যামি তৎসর্বং ন ময়া কৃতম ত্বয়া কৃতং তু ফলভুক ত্বমেব মধুসূদন। সেটার অর্থ হচ্ছে, হে মধুসূদন, হে গোবিন্দ, আমি যা করেছি, যা করব সেই সব কর্ম আমার নয়, সবই তোমার কৃতকর্ম, তুমিই ইহার ফল ভোগী। মানে তখন ভগবানেই ফলভোগী হবেন। তাই তো বাবা আমাদেরকে সবসময় বলেন তাই, যৎ করসি যদস্নাসি যৎ তপস্যসি হে কুন্তেয়। আমি যা করব, যা যজ্ঞ করব, যা দান করব, যা তপস্যা, সবই ভগবানকে সমর্পণ করতে হবে। তখন আমি এবং আমার ভাব চিরতরে লুপ্ত হয়ে যাবে। তখন আমি ভগবান তখন আমার কৃতকর্মের জন্য ফলভোগী হবে। মানে ভুক্তা হবে ভগবান। কি সুন্দর করে বোঝা হয়েছে। তারপর আবার ভক্ত আবার ভাববে মনে মনে যে তয়ার ঋষিকেশরী স্থিতেন যথা নিযুক্ত অস্মি তথা করোমি। তার মানে হচ্ছে, হে ভগবান, তুমি আমার হৃদয়ে প্রতিষ্ঠিত হয়ে যেমন করাবে আমি তেমনি করব। আমি এটা আমার এক্ষুনি মনে পড়ছে, এটা শ্যামাসঙ্গীত আছে, যেমন কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। আমি অনেক ছোটোবেলায় শুনেছিলাম, আমার মনে নেই, একটা লাইন মনে পড়েছে। তাই কারণ ভগবান তো পরমাত্মা হয়ে সকলের হৃদয়ে বিরাজমান। তাই আমাদেরকে ভাবতে হবে, তুমি আমার হৃদয়ে প্রতিষ্ঠিত হয়ে তুমি যেমন করাবে, আমি সেভাবেই আমি কর্ম করব। কারণ ঈশ্বর হচ্ছে চালক, আর নিজেকে আমি যন্ত্রবৎ ভেবে আমার দেহ মনকে সমর্পিত করাকে সেটাকেই বলা হয় আত্মনিক্ষেপ। আর 6 নম্বর হচ্ছে কার্পণ্যম। কার্পণ্যম মানে অর্থাৎ শ্রী ভগবানে সমর্পিত মন হলে দীনভাবে কাতর উক্তিকে সেটাকে বলা হয় কার্পণ্যম। এই শরণাগতির মাধ্যমে কি হয়, বিরহ ব্যাকুলতা ঈশ্বরের প্রতি ক্রমশ ঠিক ওকে রাধে ঈশ্বরের প্রতি ক্রমশ বর্ধিত হয়ে প্রভুর প্রাপ্তির জন্য অত্যন্ত মানে প্রাণ মন ব্যাকুল হয়ে ওঠে। তখন আর কিছুই ভালো লাগবে না। তখন আমাদের আর কিছুই ভালো লাগবে না, সংসারে বিরক্তি এসে যাবে। তার মানে এটা নয় যে সংসার ত্যাগ করে আমি সন্ন্যাসী হয়ে যাব। কারণ মহাপ্রভু এই কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। তাই সন্ন্যাস ঘরে থেকে নির্লিপ্ত হয়ে আমি গুরুদেবের বাণী স্মরণ করে গুরুদেব আচরণ আমি মনে রেখে সেটা ভগবানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রভুর মানে কী বলে প্রভুকে প্রাপ্তির জন্য অত্যন্ত মানে প্রাণ মন তখন আমাদের ব্যাকুল হয়ে উঠবে। মানে ইহাই শরণাগতির, এটাই হচ্ছে শরণাগতির চরম অবস্থা। মানে সেটাকে বলা হয় ভাব উল্লাসগতি। সেটা খুবই কঠিন সেই স্তর, কিন্তু আমরা যদি চেষ্টা করি এবং এই 6টা যে ভক্তির যে লক্ষণ, এইগুলো যদি আমরা আস্তে আস্তে যদি আমরা পালন করি, তবে নিশ্চয়ই আমরা একদিন সেই মানে উন্নত উজ্জ্বল আমরা রস আস্বাদন করতে পারবো। মানে তাই ভক্ত ভগবত প্রাপ্তির জন্য ব্যাকুলতার মাধ্যমে অখিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর ভক্তের মনোভাব অনুসারে দর্শন
প্রদান করে তার জীবন সার্থক করে মহামানবে পরিণত করেন। মানে তাই ঈশ্বর দর্শন লাভের আশার চরম ব্যাকুলতাকে কার্পণ্যম বলা হয়। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন, সকল জীবন তার। আরে তাহার উপমা বেদেই নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর এমন মাধব। না ভজে মানব কখনো মরিয়া যাব, যেই সে অধমে প্রহারিবে জমে, রৌরবে কৃমিতে খাবে। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার। প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শিবানন্দ বাবা কি জয়, খ্যাতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রণাম। গান পরিবেশন করবে